এই বেটা, তোকে না বলেছি একটা হুজুর আনতে। হুজুর কি কম আনছি? যেইটাই নিয়ে আসি সেইটাই বলে সৎ বয়ান দেয় বলে তারাই দেন। তুই ওই সব হুজুর আনোস কেন? যেসব হুজুর সুদের বয়ান দেয়, ঘুষের বয়ান দেয়, ওই সব হুজুর আনবি না। হওয়া আমি একটা নতুন হুজুর দেখছি, কথা কইছি আইবো কইলো, দেখি কি কয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আজকে কি আসবেন? মসজিদে হুজুরের খুব প্রয়োজন। জি ইনশাল্লাহ আজকে সভাপতি সাহেব, আজকে হুজুর আইবো। হুজুর, আপনি তো মসজিদে ইমামতি করবেন, ভুলেও সুদের বয়ান আর ঘুষের বয়ান করবেন না। যদি কোরআন সুন্নাহর কথাই বলতে না পারি তাহলে আপনাদের এখানে থেকেই বা আমার কি লাভ? এই হুজুর, মুখ সামলাই কথা বলবি, আমার মুখের ওপরে কথা। সভাপতি সাহেব, হিল্লাইন না, কালকে জুম্মার মসজিদ নামাজ পড়াইব কে? এই বেটা, এ হুজুর রাখমু, এ তো সুদের বয়ান ঘুষের বয়ান করব। এখন কি করবেন? এখন রাইখা দেন, জুম্মার নামাজ কেটা পড়াইবো? আচ্ছা হুজুর, আপনার বেতন হচ্ছে 5,000, বেশি তালিবালি করলে মসজিদ থেকে বাইর করে দিমু। কালিমাই তৈয়বা, কালিমাই তৈয়বা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ হয় নাই, আবার রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। হুজুর, এটা আপনি কেমনে খোলেন? আমার ছেলেরে ছাড়া আপনি পড়াইতেছেন। আপনার ছেলেকে পাঠানোর দায়িত্ব তো আপনার, আমার তো না, তাই না? হুজুর, আপনি ফরজ নামাজের সময় কেন ডাকেন নাই? এই গুনার ভাগিদার কেটা হবে? আপনি হবেন না? আপনি ঘুম থেকে উঠেননি কেন? আমি আপনাকে ডেকে ডেকে উঠাবো, তাই না? আপনার বাড়ি তো অনেক দূরে, আমি কিভাবে? আবার আমার মুখে মুখে কথা কস। আমার বাড়ি গেলে কি হতাম? আমার বাড়ি তো 20 মিনিট যাইতে লাগে, একটু যাই, তুই কি হইছো? সময় থাকে আর আধা ঘন্টা, আধা ঘন্টায় তো আমার অজু করে রেডি হতে হতেই তো সময় চলে যাবে। আপনাকে ডাকবো কখন? আর মোবাইলে টাকাও নেই যে আপনাকে ফোন দেবো। ওরে হুজুরের বাচ্চা, হুজুর নাই দেখে তোকে হুজুর রাখছি, না হলে তোকে ঘর ধাক্কা দিয়ে বাইর করে দিতাম। তো সাহস কত বড় আমার মুখে মুখে কথা কস? ব্যবহারটা ঠিক করেন। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। হাদিসটা তো কি? তুই আমার হাদিস শেখাইতে আসস? তোরে আমি হাদিস শেখাবো? আমি যা জানি তুই তা একটুকাও জানিস? আমি কি জানি না একটু হাদিস? আলিফ বা আ তা সা। বুঝেছি আপনি কেমন করে লেখা করেছেন। আলিফ বা তাসাও ঠিক মতো বলতে পারেন না, আবার বলছেন আপনি অনেক হাদিস জানেন, তাই না? হুজুর দেখে তোকে তো কিছু করি নাই, না হলে তোকে মাইরা ফেলাইতাম। আরে দূর, সভাপতির জ্বালায় পোলা বান্ধব করে পড়াইতেও পারতাছি না, সময়টাই নষ্ট করে দিল। বাচ্চারা তোমরা পড়ো। আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াকুলনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, বেপরদায় চলাফেরা করবে না। যদি বাহিরে বের হতে হয় পর্দা করে বের হও, তাহলে কিন্তু তোমাদের জন্য শাস্তি আছে। এই হুজুর, মুখ সামলাই কথা বলবি। আমার মাইয়া বিপদে তো আপনার কি? আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে বিশ্বাসকারীগণ, মদ জুয়া রাস্তানা ও ভাগ্য নির্ধারক এদের শয়তানি কাজ তোমরা বর্জন করো, যাতে তোমরা সাফল্য হতে পারো। সূরা মাইদাতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কেউ মদ গাঁজা খাবেন না, জুয়া খেলবেন না, তাহলে কিন্তু আল্লাহ তাআলার আযাব আপনাদের জন্য আছে। এই বেটা, আমি মদ গাঁজা খাই, আমার নিজের টাকা খাই, তোর বাপের টাকা খাই নাকি যা আমার বিরোধিতা করতেছিস? আমার ভাইরা, কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেন, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আর জিনার দ্বারের কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ। এখন ঘরে ঘরে জেনা আছে না নাই? এখন ঘরে ঘরে জেনা, প্রেম ভালোবাসার নামে তারা জিনা করে। এই হুজুর, মুখ সামলাই কথা বলবি। আমার মাইয়া না হয় একটু প্রেমই করে,
এটা তুষের কি তাই মসজিদে মাইকিং করা লাগবো? আমি তো এখানে বয়ান করতে এসেছি নাকি? আমি যেই বিষয়ে ওয়াজ করতে চাই আপনারা বাধা দিচ্ছেন, তাহলে তো আমাকে এখানে থাকার কোনো প্রয়োজন। এই বেটা হুজুর, কোরআন হাদিস নিয়ে কথা বলবি, আমগো নিয়ে কথা বলবি না, সুদ ঘুষ নিয়ে, বুঝলি? না আমি বুঝলাম না, আমি যে বিষয়ে কথা বলতে চাই আপনারা বাধা দিচ্ছেন, তাহলে আমি কি বলবোটা কি? বলবোটা কি? আমি কি কোরআন হাদিসের বাইরে কিছু বলছি নাকি? কি দেখছে সভাপতি সাহেব? এ তো আপনার মুখে মুখে কথা কয়। একে তো ঘাড় ধাক্কা দিয়ে বাইরে কইরা দেওয়া উচিত। ঠিকই বলেছস, একে তো ঢ্যাক বলাইয়া রাখছি, বেশি বাইরে গেছে। আমার ভাইরা, আজকে যা কোরআন হাদিস নিয়ে কথা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। হুজুর, আজকে কিন্তু মাস্টারের নামে আর মাস্টার মায়ের নামে অসুরা কইছেন, কালকে কিন্তু আমার নামে হওয়া লাগবে বলে দিছি। মানে বুঝলাম না আপনার কথাটা। হাই বাটা, আজকে তুই মাস্টারের নামে আর মাস্টার ভাইয়ের নামে কইছস। মাস্টারের নাম হচ্ছে ইয়াসিন আর ভাইয়ের নাম হলো হাকিম। আমরা কি মজা গেছি যে আমাদের নাম কইস না? আরে সভাপতি সাহেব, এসব কি বলছেন? আপনার নামে কি কোনো সূরা? হাই হুজুর, আজকে যেমন তুই মাস্টারের নামে আর মাস্টার ভাইয়ের নামে কইছস, কালকে কিন্তু আমার নামে কওয়া লাগবে বলে দিলাম। হে আল্লাহ, আমাকে কোন মুসিবতে ফেললা? এখন সভাপতির নামে সূরা কোথায় পাই? বাবুল নামে তো কোরআনে কোনো সূরাই নেই। এখন কি করব? যাই, একটা ব্যবস্থা করা যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়া আইয়ুহাল বাবুন লা তাবুন ওয়ালা তিনাহু সাগুন ওয়ালা তিনাহু বাগুন। বা হুজুর সাহেব, আমার নামে একটা সূরা কয়েছেন, অনেক সুন্দর হয়েছে, এটার অর্থটা কি? আচ্ছা সভাপতি সাহেব, এখন আপনি এটার অর্থটা শুনুন। হে বাবুল, তুমি একটা পাগল, তোমার বাবা শুকর, তোমার 14 গোষ্ঠী একটা মূর্খের দল। কি বললি হুজুরের বাচ্চা? হুজুর, তুই আমার বাপ মা নিয়ে কথা কইলি। হুজুরের বাচ্চা হুজুর, তোর একদিন কি আমার একদিন। তারপর ইমাম সাহেব অনেক চাকরি খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও চাকরি পায় না। তার অনেক ক্ষুধাও লাগে, তাই এক বাড়িতে গিয়ে বলে, কেউ কি আছেন? আমাকে কিছু খাবার খেতে দিবেন, আমি অনেক ক্ষুধা। আমাদের বাড়িতে কিছু নেই, একটি শুকনো রুটি আছে, সেটা খাবেন? জি খাবো, দেন ওই রুটিটাই দেন। তারপর একটি কুকুর এসে রুটিটা খেয়ে ফেললো। হে কুকুর, আমি এতদিন না খাওয়া একটা রুটি পেয়েছি, এটা খাবো বলে, কিন্তু তুই এটা খেয়ে ফেললি। তোর উপর গজব নাজিল হোক। গজব তো তাদের উপর নাজিল হওয়া উচিত যারা আল্লাহকে অমান্য করে। হে ইমাম, তুমি তো অনেক পড়ালেখা করেছো, তুমি কি জানো না রিজিকের মালিক আল্লাহ তাআলা? তবে কেন মানুষের কাছে হাত পাচ্ছ? 2 দিন না হয় না খেয়ে থাকতে। তোমার রিজিকের ব্যবস্থা কি হতো না? তুমি চাকরি হারানোর হয়ে একটা সূরা বানিয়ে পড়েছো, এটা কি তুমি ঠিক করেছো? হ্যালো বন্ধুরা, তোমরা যদি মুসলিম হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিবা। আর আমার এই মুসলিম গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। আর যদি তোমরা মুসলিম গল্প আরও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। ভালো থেকো বন্ধুরা, খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।